এখন তাইকা যারা মাটি বাড়ি বিক্রি করবার চাইতেছুন, বা আপনি হিন্দু হইতে পারুন, বা আপনি মুসলিম হইতে পারুন, বা আপনি যে কোনো ধর্ম হইতে পারুন, যদি আপনি ভাবছুন যে এখন থেকে আমি মাটি বিক্রি করবাম, বাড়ি বিক্রি করবাম, বা সম্পত্তি বিক্রি করবাম, এখন কিন্তু আমনের মত দিয়া যে বিক্রি করে দিবেন এরকম হইতো না। যদি আপনি মাটি বাড়ি বিক্রি করবার চান, এখন থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে। কিরকম পারমিশন? এই যে সামনে কিছুদিন আগে একটা আইন আইতাছে, যেই আইনটা আপনার মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা আসামের সরকারের কাছ থেকে আপনার পারমিশন লোন লাগবে। যেই পারমিশন লই আপনি একজন হিন্দু যদি মুসলিমের কাছে মাটি বেচে, বা একজন মুসলিমে হিন্দুর কাছে মাটি বেচে, তাহলে কিন্তু এই পারমিশন আপনারা দুইজনে যে বুঝাবুঝ করে যে কিনা কাটা বা বেচা কিনা করে দিবেন এরকম আর সুযোগ নাই। এই একটা আইন এই যে কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন, যেই আইনটা যেই আপনি সম্পত্তিটা বেচতে চাইছুন, যেই মাটি বাড়িটা আপনি বেচতে চাইছুন, সেটার পারমিশন আপনার আসাম সরকারের থেকে লইয়া বা হিমন্ত বিশ্ব শর্মার থেকে আপনার অর্ডার পারমিশন লইয়া তারপরে আপনি মাটি বেচতে পারবেন। একজন হিন্দু হইয়া মুসলিমের কাছে মাটি বেচতে পারবেন না, আর একজন মুসলিম হইয়া হিন্দুর কাছে মাটি বেচতে পারবেন না। এটা আমরা আসাম সরকারের একটা আইন আইতাছে, যেই আইনটা অবশ্যই সবই জানবেন আর আইনটার ভিতরে কি আছে। তাহলে মাটি বাটি এইভাবে এখন যেই যার যখন ইচ্ছা হইতেছে তখনই কিন্তু মাটি বাড়ি বেচালতাছে, যে কোনো সময় বেচতাছে, যে কোনো সময় কিনতাছে ইজিলি ভাবে। আর এখন থেকে একজন হিন্দু ব্যক্তি মাটি বেচবার ইচ্ছা হয়েছে, হ্যাঁ আপনার সম্পত্তি আপনি ঠিক আছে, কিন্তু পারমিশন ছাড়া কিন্তু পারতে পারেন না, কারণ এইটার উপর একটা আইন আনতাছে, যেই আইনটা প্রতিটা জাতি ধর্ম বা হিন্দুই কোন মুসলিমই কোন বা অন্যান্য ধর্মই কোন সবের কারণে। আর যেই আইনটা আইতাছে এই আইনটার কারণে কতটা পাবলিক লাভান্বিত হইব বা কতটা ভালো হইব বা কতটা বেটার হইব সেটা হয়তো নির্ধারিত হইব এই আইনটা আওয়ার পরে। কারণ এখনো হয়তো ইঙ্গিত হয়তো মানুষে পাইছে, সেই পাওয়ার কারণে মানুষে একটু হলেও বুঝতে পারছে, কিন্তু পুরাটা যখন আইনের উপর রূপায়ণ হইব তখন কিন্তু আপনারা সবাই জানবেন যে একজন হিন্দু হইয়া মুসলিমের প্রতি মাটি বিক্রি করা বা মুসলিম হইয়া হিন্দুর প্রতি মাটি বিক্রি করা কতটা সহজ। আর সহজ না কঠিন এই বস্তুটাই কিন্তু এখন আপনার আইনের প্রতি পরিণত হয়েছে। তাহলে এখন থেকে যেই মাটি বাটি বেচবার পরিকল্পনা করছেন অবশ্যই হয়তো আপনারা একটু জানা দরকার যে কোনো সময়ের মধ্যে যে আপনার মাটি একজন হিন্দুর ব্যক্তির কাছে বেচতে পারতে পারবেন, বা একজন হিন্দু ব্যক্তি মুসলিমের উপর বা বিভিন্ন ধর্মের উপর মাটিটা বিক্রি করব, এরকম সুযোগ এখন আর নাই। এখন কি করুন লাগবো? পারমিশন লোন লাগবো। পারমিশন লইয়া হে আপনি বেচা কিনাটা করতে পারবেন। ধন্যবাদ।